এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান বাংলাদেশের খেলোয়াড়রা। আর এই কাজে লাল সবুজের দলকে সাহসী করে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামী 25শে মার্চ আসামের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে দুদল। পরাগ আরমানের রিপোর্ট। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে রুখে দিতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছে ভারত। আসামের রাজধানী শিলংয়ে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে লাল সবুজের দলকে। তবে দলের মিডফিল্ডার ইব্রাহিম আশাবাদী, জানান চ্যালেঞ্জ থাকবেই, সেটা মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। ভারতের জালে গোলও করতে চান তিনি। আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করার। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে, আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। ভারতের অসহযোগিতা সত্ত্বেও কাবরেরার দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন অবশ্য ভালো খেলার ব্যাপারে আশাবাদী। প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর সমন্বয়ে দেশের মানুষের আশা পূরণে সচেষ্ট থাকবেন বলেই জানান তিনি। আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি। এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। ম্যানেজার আমির খান অবশ্য নিজেদের প্রস্তুতিতে খুশি। তিনি জানান ভারত অসহযোগিতা করতে পারে ধারণা করেই মানসিক প্রস্তুতি ছিল তাদের। এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কভার করে এসেছি। এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে করছে। এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে, আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। ভারতের শিলংয়ে মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা।